गुड आफ्टरनुन फ्रेंड। जटाधारी प्रदीप ट्रैवल ब्लगे सकलके स्वागत जानाई। बंधुरा आज आमी आपनादेरके देखाबो कलकाता शहरेर अति परिचित ओ अन्यतम पार्क मिलेनियम पार्क। और ये भिडियोते आमरा जेने नेब मिलेनियम पार्केर जाना अजाना समस्त तथ्य, किभाबे जाबो, कि खाबो, कोथाय घुरबो, कि देखबो इत्यादि। गंगा बा हुगली नदीर तीरे अवस्थित এই মিলেনিয়াম পার্কে সকাল কিংবা সন্ধ্যা টাইম কাটানোর একটি অনুকূল পরিবেশ। তো ফ্রেন্ড, চলুন শুরু করা যাক আজকের ভিডিও মিলেনিয়াম পার্ক। তো আমি মিলেনিয়াম পার্ক যাবার জন্য কৃষ্ণগড় শিয়ালদা মেন লাইনের বাতকুলা স্টেশন থেকে ট্রেন ধরে প্রথমে দমদম জংশনে পৌঁছাই। আর দমদম স্টেশন থেকে 3:07 হাবড়া মাঝেরহাট লোকাল ধরে চক্র রেল লাইনের বিবাদীবাগ রেল স্টেশনে পৌঁছাই। আর স্টেশন থেকে বের হয়েই ডান হাতে মিলেনিয়াম পার্কে পৌঁছাই। আর আমি এখন বিবাদীবাগ রেল স্টেশন থেকে বেরিয়ে আসলাম। আর এই যে হচ্ছে দেখুন মিলেনিয়াম পার্কের কার পার্কিং এরিয়া। আর ওই যে দেখুন দূরে ওটাও একটা পার্ক, ডান দিকে ওই পার্কটা অবশ্য বন্ধ আছে। আর এই হচ্ছে রেল গেট। আর এই রেল গেটের এখান দিয়ে আমি বের হয়ে আসলাম। আর এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, মানুষজন লাইনে দাঁড়িয়ে রয়েছে, এরা মাত্র 69 টাকা টিকিট কেটে ক্যালকাটা হেরিটেজ রিভার ক্রুজে গঙ্গা ভ্রমণ করতে পারবে, মাত্র 69 টাকায়। আর এখানে প্রচুর দোকান আছে, খাবারের দোকান, আপনারা চাইলে এখানে খেয়েও নিতে পারেন মিলেনিয়াম পার্কের গেটের সামনেই। আর মিলেনিয়াম পার্কে এখন কোনো টিকিট লাগে না। লকডাউনের আগে এই পার্কে অ্যাডাল্ট 20 টাকা ও চাইল্ড 10 টাকা টিকিট লাগতো। কিন্তু লকডাউনে পার্ক বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় যখন পার্ক খোলে তখন থেকে আর এখানে টিকিট লাগছে না। তো আপনারা ফ্রিতেই এই মিলেনিয়াম পার্কে প্রবেশ করতে পারবেন। আর পার্কের ভেতরের ভিউগুলো দেখুন, এই যে
তবে এই যে পার্কের রাইডগুলো দেখতে পাচ্ছেন, এই রাইডগুলো এখন বন্ধ আছে, কারণ লকডাউনের পর বন্ধ হয়ে গেছিলো। লকডাউনের সময় থেকে বন্ধ হয়েছে, তারপর আর চালু হয়নি। আর এগুলো হয়তো এখন অয়েলিং করতে হবে, সেই জন্য নানা সমস্যা, আর তার জন্য এগুলো এখন রাইডগুলো চালু করতে পারেনি। তবে কবে এই রাইডগুলো চালু হবে তারও এখনও ঠিক নেই। আর এগুলো রাইডগুলো চালু হলে অবশ্য টিকিটেরও দিতে হবে হয়তো। আর এখানে দেখুন গার্ডেনের পাশ দিয়েই ট্রেন লাইন চলে গেছে, মানে এটা হচ্ছে চক্র রেল লাইনের ট্রেন। এটা দমদম থেকে পুরো মাঝেরহাট দিয়ে ঘুরে ঘুরে আবার দমদম চলে আসবে, মানে পুরো এইভাবে রাউন্ড দেবে, পুরো শহর কলকাতা শহরটাকে রাউন্ড দেবে। আর মিলেনিয়াম পার্কের মোট 3টে পার্ট আছে, মানে গঙ্গার ধার দিয়ে পুরো লম্বা করে পার্কটা 3টে ভাগ আছে। একটা ডান দিকে স্টেশন থেকে একদম ডান দিকে, আর দুটো হচ্ছে বাঁ দিকে। এই 3টে পার্ট আছে লম্বা করে। আর পুরো রেল লাইনের ধার দিয়েই হচ্ছে এই পার্কটা, একদিকে রেল লাইন, অন্যদিকে গঙ্গা। আর এখানে আসার জন্য চক্র রেলের আপনি আসতে পারেন বিবাদীবাগ রেল স্টেশন, এর কাছে আর কি বিবাদীবাগ রেল স্টেশন, অথবা হাওড়া স্টেশন থেকে লঞ্চেও আসতে পারেন, অথবা হাওড়া শিয়ালদা থেকে বাসেও আসতে পারেন। আর এই মিলেনিয়াম পার্কেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3টে গুকরো সাপ দেখতে পেয়েছিল, 3টে গুকরো সাপ। তাহলে বুঝুন কি অবস্থা। আর ওনার সিকিউরিটি যখন বলল না ওটা গুকরো সাপ না ধরা সাপ, তখন উনি বলছে না, যে সাপটা ফোঁস করে আসে ওটা গুকরো সাপ। তো উনি তো সিকিউরিটিকে বুঝিয়ে দিল যে ওটা গুকরো সাপই ছিল। তো যাই হোক, খুব সাবধানে চলাফেরা করতে হবে মিলেনিয়াম পার্কে। 3টে গুকরো সাপ দেখা গেছে। আর এখন খিদে পেয়ে গেছে, একটু আমি খাবো। তো এই জলটা কিনে নিলাম 20 টাকা দিয়ে। তা হাত মুখ ধুয়ে এবার এই পার্কে বসেই একটু খাবার নিয়ে এসেছি বাড়ির থেকে, খাবার খেয়ে নেব। আর সন্ধ্যাও প্রায় হতে চললো। তো যাই হোক, খাবারটা খাই, তারপর দেখা যাক। আর এই যে দেখুন পেছনে এই রেল লাইন, মানে পার্কের পাশ দিয়েই রেল লাইন চলে গেছে। অবশ্য ভয়ের কোনো কারণ নেই, এদিকে রেলিং দেওয়া আছে, অসুবিধা নেই। আর এখানে বসেই খাবারটা একটু খেয়ে নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। যাই হোক, খেতে খেতে আমার সন্ধ্যা প্রায় হয়ে গেল। তো মিলেনিয়াম পার্কের ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।